আচ্ছা, এরপরে গত জুমায় বলেছিলাম যে কিছু বাদ রাখলাম, খেয়াল আছে আপনাদের? জোরে বলেন সবাই, খেয়াল আছে কিনা? বলেছিলাম যে হাদিস একটু বাদ রাখি, আপনাদেরকে একটু পরে শোনাই, পরের জুমায় শোনাই, যাতে আপনারা ভুলে না জানান, ভুলে যাতে আপনার না যান। স্মরণ আছে? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আই ইউতিকা আল্লাহু ফিহা আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, উম্মতেরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আরাফাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার যত বান্দাদেরকে maaf করে দেন, পৃথিবীর অন্য কোন দিনে আল্লাহ তাআলা এত বেশি তার বান্দাদেরকে maaf করে দেন না। সুবহানাল্লাহ। তার মানে জিলহজ মাসের 9 তারিখ, আগামী বুধবার, জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফার দিন। আমার আপনার নবীজির ভাষ্য অনুযায়ী বোঝা যায় এই দিনে, এই বছরের আজকের এই দিনে, এই জিলহজ মাসের 9ম দিনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো তার বান্দাদেরকে maaf করে দিবেন, আর কোনদিন এত maaf করবেন না। সুবহানাল্লাহ। তার মানে আরাফার দিন এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার বেশিরভাগ বান্দাদেরকে maaf করে দিবেন, অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার প্রশ্ন হলো, হুজুর এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে maaf পাওয়ার জন্য আমরা কি করতে পারি? আল্লাহ নবীর পক্ষ থেকে কোনো আমল আছে কিনা? হুজুর এই দিনে আমরা কি আমল করতে পারি? কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিতে পারে? আল্লাহ নবী বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, উম্মতরা শুনে নাও, আরাফার দিনে আল্লাহ সেই বান্দা রোজা রাখবে, আরাফার দিনে রোজার দ্বারা আমি এটা আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দা রোজা পালন করবে, রোজা রাখবে, আল্লাহ নবী বলেছেন আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি এই রোজা রাখার আগের 1 বছর আর পরের 1 বছরের যত গুনাহগুলো হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলো maaf করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বুঝা যাচ্ছে যে আরাফা জিলহজের 9 তারিখ আরাফার দিনে আল্লাহ তাআলার কোন বান্দা রাখলে আল্লাহ রাসূল বলতেছেন যে তার 1 বছর আগের আর 1 বছর পরের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। একটা কাজ পেলাম, তাই না? আমরা চেষ্টা করব, গত জুমায় বলেছিলাম যে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখার অনুমতি আছে, 4 দিন চলে গেল, সুযোগ হলো না। আমরা চেষ্টা করব যে বাকিগুলো রাখা, বাকিগুলো না করলেও অন্তত পক্ষে 9 তারিখের রোজাটা আমরা কেউ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিসের মাঝে আল্লাহ নবী বলেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনে নাও, তোমরা যে সমস্ত দিনে, যে সমস্ত দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তোমাদের মনের কথাগুলো তোমরা আল্লাহ তাআলার কাছে পেশ করো, তোমাদের যে সমস্ত প্রয়োজনগুলো যেই দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার কাছে তুলে ধরো, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত দিনগুলোর দোয়ার মধ্যে সবচেয়ে উত্তম, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ।
وخير دعاء وخير دعاء ما قلت أنا والنبيون من قبلي আল্লাহর নবী রাতে বলে এই আরাফার দিনের সবচেয়ে দোয়া যেই দোয়া আমি নিজে করি এবং আমার পূর্বের যারা নবী ছিলেন তারাও যেই দোয়াটা করত সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাসূল বলে যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া কোন দিনের দোয়া আরাফাত দিনের দোয়া এবং আমি এবং আমার পূর্বের যত নবী ছিলেন আরাফাত দিনে যে দোয়া করতেন সেই দোয়াটা এইটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে এই দিনের কি সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়া আমি নিজেও পড়ি আমার আগের যত নবী ছিলেন তারাও এই দোয়াটা পড়তেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আর একটা আমল থাকবে জিলহজের 9 তারিখ বুধবার থেকে আগামী বুধবার ফজর থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলতে হয় স্মরণ আছে সবার তাহলে হিসাব করেন হিসাব হলো 4 দিনের তাই না বুধ বৃহস্পতি শুক্র শনি রবি পর্যন্ত রবিবার পর্যন্ত যায় আর কি 13 তারিখ 10 তারিখ বৃহস্পতিবার 11 তারিখ শুক্রবার 12 তারিখ শনিবার 13 তারিখ রবিবার অর্থাৎ বুধবারের ফজরের নামাজ থেকে রবিবারের আসরের নামাজ পর্যন্ত নারী পুরুষ প্রত্যেকের জন্য কমপক্ষে একবার 5 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর দেওয়া ওয়াজিব বুঝতে পারছেন নারী পুরুষ সবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কমপক্ষে একবার বলা কি ওয়াজিব তার মানে বলতে হবে ছাড় আছে কোনো ছাড় নাই তাহলে এই হচ্ছে বাকি আমল যেটা গত জুমায় রেখে দিয়েছিলাম এরপরেও যদি ভুলে যান একটু জিজ্ঞাসা করবেন আমাকে না পান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের মনে অবশ্যই থাকবে তারা এটা বলবে না এখন তো বলবেন হুজুর যারা নামাজই পড়ে না তারা এটা করবে কখন প্রশ্ন আসলো না নামাজ পড়া কি ফরজ আর তাকবীর এটা দেওয়া কি গুরুত্ব বেশি কোনটা নামাজের তাহলে নামাজ কেন ছাড়বে আপনি নামাজ ছাড়ার চেষ্টা করবেন না আপনি যেখানে আছেন ওইখানেই পড়েন আপনার জন্য তো এমন বিধান নাই যে আপনি শুধুমাত্র বাইতুল হারাম জামে মসজিদে এসেই আপনাকে করতে হবে না আপনি যে এলাকায় আছেন সেই এলাকায় পড়েন আপনি মাঠে কাজ করতেছেন আপনি পানি পান নাই আপনি তায়াম্মুম করে আপনি নামাজ পড়েন তো নামাজ ছাড়ার কোনো অনুমতি নাই এজন্য নামাজ এটাতে অবশ্যই আমাদেরকে পাবন্দি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওফিক